আপনারা অবশ্যই লক্ষ্য করতেছেন অধ্যক্ষ পতন হচ্ছে, স্টুডেন্টরা শিক্ষকদের সাথে বিয়াদবি করতেছে। আমরা কি বিয়াদবি করলাম? আমরা তো বিয়াদবি করি নাই। আমরা কোন শিক্ষকের সাথে বিয়াদবি করি নাই। আমরা আদব কায়দা নৈতিকতার সাথে ভদ্রতার সাথে ওনাদের সাথে একটা সমাধানে আসতে চাইছি, কিন্তু ওনারা সমাধানে আসে নাই। পরিবর্তে আজকে ওনারা আমাদেরকে জানালো তোমরা ক্লাস বর্জন করতে পারো, সমস্যা নাই। যদি ওনারা যদি বলে আমাদেরকে ক্লাস না করতে, হ্যাঁ তাহলে আমরাও পারি আজকের ক্লাসটা আমরা বর্জন করতে। আজকে না, যতদিন পর্যন্ত 6 দফা মানা হয় নাই, সিটি কলেজে কোনো ভর্তি কার্যক্রম চলবে না, বেতনের কার্যক্রম চলবে না এবং ক্লাস বর্জন ঘোষণা করা হলো। আমাদের দাবি এখনো পর্যন্ত মানা হয়নি। আমরা এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো উত্তর পাইনি, তাই আমরা আজকে আবারও দাঁড়াইছি। এখনো আসার পরে আমাদের কোনো দাবি তারা মানছে না, উল্টা তাদের আমরা যা প্রশ্ন করছি তার সরু উত্তরে আমরা কিছু ঝামেলা টাইপের উত্তর পাইছি, কিন্তু তা আমরা মানবো না। আমরা এর জন্য আমরা ডিসি অফিস এবং ভূমিস্থলে গিয়ে মানববন্ধন করবো। আমরা চাই আমাদের উত্তরগুলো সুন্দরভাবে মেনে নেওয়া হোক, আমাদের দাবিগুলো তারা মেনে নিক। তারা সবসময় চেয়েছিল আমাদের 6 দফার দাবিগুলো মেনে নেয়, কিন্তু তা না করে তারা আমাদের যারা আন্দোলনকারী ছিল তাদেরকে বিভিন্ন প্রকার হুমকি দেয় এবং এমন ভাবে হুমকি দেয় যে বিভিন্ন পুলিশ দিয়ে বিভিন্ন র্যাব দিয়ে তারা আমাদেরকে হুমকি দেয় যাতে আমরা আন্দোলন না করি এবং শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হেনস্থ করে। আমরা যদি এই 6 দফার দাবি যদি আমাদের মেনে নেওয়া না হয়, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা আমাদের কলেজের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখবো এবং আমরা আসার পরে জানতে পারলাম যে টিচারেরা সেটা বানচাল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এবং বাইরে থেকে অনেক শিক্ষার্থী এনেছেন। শিক্ষার্থী বলা যাবে না, এটা পুরোটাই হচ্ছে একটা বহিরাগত কিছু ছেলে মেয়ে এনেছে যারা হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আমরা চাইলে সরাসরি কোন টিচার এনেছেন, কাদের এনেছেন সেটাও বলতে পারি, আমাদের নাম ডিরেক্ট চলে আসছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদেরকে যেহেতু প্রিন্সিপাল স্যার বলেছেন যে আমরা ক্লাস বর্জন করি বা না করি, ওনারা নিজেরাই হচ্ছে ক্লাস করাবেন না, তার মানে হচ্ছে ওনারাই যে এখানে ক্লাসটা বর্জন ওনারা ঘোষণা করেছেন। সেক্ষেত্রে আমরা যে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নিবে না ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাস বর্জন করলাম। আমরা এগুলো থেকে আলাদা। আমরা সবসময় চাইছি আমাদের সিটি কলেজ অন্যভাবে একটা আন্দোলন করবে, শান্তিপূর্ণভাবে। আমরা স্যারকে খুশি মনে স্যাররা আমাদের আন্দোলনগুলো মেনে নিবে। এটা হচ্ছে ওদের দাবি প্রতি তো আমরা কোনো দ্বিমত পোষণ করি নাই। আমরা ওদের যে দাবিগুলো হয়েছে এখানে মূলত বেতন কমানোর জন্য। আমাদের কলেজটা হচ্ছে বেসরকারি কলেজ, অনার্স মাস্টার্স শিক্ষকদের কিন্তু এমপিও নেই। মেজরিটি শিক্ষক কিন্তু অনার্স মাস্টার্সের শিক্ষক আমাদের প্রায় 160 জনের মতো। তো এটা বেতন দিতে হয় ওদের কাছ থেকে টিউশন ফি নিয়ে। তবুও আমরা শিক্ষকরা মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা কিছুটা কমাবো। ওরা যতদূর কমাতে চেয়েছে হয়তো তার কাছাকাছি হবে, এই ধরনের কমাবো, সেটা তো আমরা বলেছি ওদেরকে। বলা পরে ওরা খুশিতে হাততালিও দিল। শিক্ষার্থী মিলে তো এই কলেজটাকে তো সবাই মিলে আমরা গড়ে তুলেছি, এটাই ভবিষ্যতেও সেভাবে থাকবে, সেটাই তো প্রত্যাশা রাখি। আর মেজরিটি স্টুডেন্ট কিন্তু ক্লাসে থাকতে চাই। আমি যা দেখেছি ওরা চলে যাওয়ার পরেও কিন্তু অনেক ক্লাস কিন্তু সচল ছিল, সক্রিয় ছিল। আমার টিচাররা পর্যন্ত বলতেছে যে ওই স্টুডেন্টরা বলতেছে ক্লাসে, স্যার আপনারা থাকেন, আপনারা না থাকলে আমাদেরকে ওরা বের করে নিয়ে যাবে, এই ধরনেরও আছে। কিন্তু আমি বলবো না যে যারা আন্দোলন করতেছে ওরা অযৌক্তিক আন্দোলন করতেছে, সেটাও আমি বলবো না, কারণ ওরা সবার প্রতিনিধি হিসেবে ওরা আন্দোলন করতেছে। এই কারণে আমরা ওদের দাবিগুলো মানতেছি, কিন্তু সেটা অনুমোদন তো আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে হবে। না হলে ওইখান থেকে যদি অনুমোদন না আসে তাহলে সেটা আমাদের পক্ষে বাস্তবায়ন করা যাবে না।